আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যে কয়েকদিন থেকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে। কিসের জন্য টাকা কেটে নিয়েছে সেটা বিস্তারিত জানার জন্য একটি ভিডিও বানানো হয়েছে। ভিডিওটি দেখতে থাকুন, সব কিছু বুঝতে পারবেন। ভিডিওটি দেখতে থাকুন, সব তথ্য পেয়ে যাবেন। হয়তো তোমরা সবাই ভাবছো টাকাটা কেটে নিয়েছে হয়তো কোনো কিছুর কারণে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো কিছুর জন্যই কাটছে। সেই টাকাটা হয়তো এমনি কাটেনি, হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো ইন্স্যুরেন্স করা আছে, এই জন্য কেটে নিয়েছে। তো ভিডিওটি দেখতে থাকুন, সব তথ্য ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। দেরি না করে চলো শুরু করা যাক। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কোনো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা হয়তো করা হয়েছে, জন্য তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে। সেটা টাকা কেটে নিয়েছে কিসের জন্য সেটা বিস্তারিত তথ্য জানাবো আমি ভিডিওটির মাধ্যমে। এই বিমার মাধ্যমে তোমরা অনেক টাকা পাওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যতে। তো চলো শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই বলছি, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা একটি সেন্ট্রাল সরকার দ্বারা প্রচলিত। এটা অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, ঠিক আছে। এর বিস্তারিত আমি সব তথ্য এক এক করে আমি জানাচ্ছি। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা PMJJBY হলো একটি বীমা প্রকল্প যা যে কোনো কারণে মৃত্যুর জন্য বীমা কভার প্রদান করে। এটি 1 বছরের কভার, বছর থেকে বছর নবায়নযোগ্য। স্কিমটি ব্যাংক অথবা পোস্ট অফিস দ্বারা অফার করা হয় এবং জীবন বীমা কোম্পানির মাধ্যমে পরিচালিত হয়। 18 থেকে 50 বছর বয়সী অংশগ্রহণকারী ব্যাংক অথবা পোস্ট অফিসের অ্যাকাউন্টধারী সকল ব্যক্তি যোগদানের অধিকারী। তাহলে কথা হচ্ছে, যাদের ব্যাংকে বা পোস্ট অফিসে কোনো অ্যাকাউন্ট আছে তারা সবাই করতে পারে। বয়স হতে হবে 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত। সুবিধা কী কী পাবেন এই যোজনায়? 18 থেকে 50 বছর বয়সী সমস্ত গ্রাহকদের জন্য 2.00 লাখের 1 বছর মেয়াদি জীবন কভার অফার করে। 2, এটি যে কোনো কারণে মৃত্যুকে কভার করে। 3, গ্রাহকদের ব্যাংক অথবা পোস্ট অফিস অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে ডেবিট করার জন্য প্রিমিয়াম প্রদায় প্রতি গ্রাহক প্রতি বার্ষিক 436 টাকা কাটে। যোগ্যতা: আবেদনকারীর বয়স 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। 2, আবেদনকারীকে অবশ্যই একটি পৃথক ব্যাংক অথবা পোস্ট অফিস অ্যাকাউন্টে থাকতে হবে। আবেদন প্রক্রিয়া অফলাইনেও করতে পারেন, অনলাইনেও করতে পারেন। ব্যাংকে গিয়ে যদি অফলাইনে করেন তাহলে সমস্ত কিছু ফিল আপ করে তারপর জমা করতে হবে। ঠিক অনলাইনেও তাই, একইভাবে ফিল আপ করে জমা করতে হবে। সচরাচর জিজ্ঞাসা: আমি কীভাবে PMJJBY এর প্রিমিয়াম পরিশোধ করব? অটো ডেবিট সুবিধার মাধ্যমে অ্যাকাউন্টধারীর ব্যাংক অথবা পোস্ট অফিস অ্যাকাউন্ট থেকে প্রিমিয়াম কাটা হবে। PMJJBY তে বিমা কভারের বৈধতা কী? এই যোজনার অধীনে কভারেজ 1 জুন থেকে 31 মে পর্যন্ত 1 বছরের জন্য বার্ষিক প্রিমিয়াম পেমেন্টের জন্য বৈধ। এই স্কিমের অধীনে সম্ভাব্য কভারের জন্য
বিলম্বিত তালিকাভুক্তি কি সম্ভব? হ্যাঁ, নিচে বর্ণিত প্রিমিয়াম প্রদানের ক্ষেত্রে সম্ভাব্য কভারের জন্য বিলম্বিত তালিকাভুক্তি সম্ভব। 1 নম্বর হচ্ছে জুন, জুলাই এবং আগস্টে তালিকাভুক্তির জন্য 436 টাকা সম্পূর্ণ বার্ষিক প্রিমিয়াম প্রদেয়। 2 নম্বর হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর তালিকাভুক্তির জন্য রুপি প্রিমিয়াম 342 প্রদানযোগ্য ও 228 টাকা প্রদায়। মার্চ, এপ্রিল এবং মেতে তালিকাভুক্তির জন্য রুপি প্রিমিয়াম 114 টাকা প্রদেয়। তোমরা হয়তো এগুলোর মধ্যেই টাকা কেটে নিয়েছে। ভিডিওটি ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ। যদি আমি স্কিম থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই, তাহলে কি কোনো সম্ভাবনা আছে যে আমি পরবর্তী সময়ে আবার যোগ দিতে পারি? হ্যাঁ, স্কিমে নির্ধারিত যোগ্যতার একই শর্তে কেউ আবার নাম নথিভুক্ত করতে পারেন। কে এই স্কিমটি অফার ও প্রশাসন করবে? অংশগ্রহণকারী ব্যাংকগুলির সহযোগিতায় অনুরূপ শর্তে প্রয়োজনীয় অনুমোদনের সাথে পণ্যটি অফার করতে ইচ্ছুক বীমা সংস্থাগুলির মাধ্যমে স্কিমটি অফার ও পরিচালনা করা হবে। অংশগ্রহণকারী ব্যাংকগুলি তাদের গ্রাহকদের জন্য এই স্কিমটি বাস্তবায়নের জন্য এই জাতীয় যে কোনো বীমা সংস্থাকে যুক্ত করতে মুক্ত থাকবে। এই যোজনাতে সাবস্ক্রাইব করার ন্যূনতম যোগ্যতা কত? অংশগ্রহণকারী ব্যাংকগুলিতে 18 থেকে 50 বছর বয়সী সমস্ত সেভিং ব্যাংক অ্যাকাউন্টধারীরা যোগদানের অধিকারী হবেন। এক বা ভিন্ন ব্যাংক একজন ব্যক্তির একাধিক ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যক্তি শুধুমাত্র একটি সেভিং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে স্কিমে যোগদানের যোগ্য হবেন। ব্যাংকে একজনেরই সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলেই যোগদান যোগ্য হবেন। এই স্কিমের জন্য মাস্টার পলিসি ধারক কে হবেন? অংশগ্রহণকারী ব্যাংক অথবা পোস্ট অফিসগুলি মাস্টার পলিসি হোল্ডার হবে। এনআরআই বা কি পিএমজেজেবিওয়াই এর অধীনে কভারেজের জন্য যোগ্য? ভারতে অবস্থিত একটি ব্যাংক শাখার যোগ্য ব্যাংক অ্যাকাউন্টটি থাকা যে কোনো এনআরআই স্কিমের সাথে সম্পর্কিত শর্তাবলী পূরণ সাপেক্ষে এই যোজনার মাধ্যমে যোগ্য। যাই হোক, যদি একটি দাবি ওঠে, দাবির সুবিধা শুধুমাত্র ভারতীয় মুদ্রার সুবিধাভোগী অথবা মনোনীত ব্যক্তিকে প্রদান করা হবে। এই যোজনাকে প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, বন্যা এবং প্রকৃতির অন্যান্য খিঁচুনির ফলে মৃত্যুকে কভার করে। আত্মহত্যা অথবা হত্যা থেকে কভারের সম্পর্ক কী? হ্যাঁ, এই সমস্ত ঘটনাগুলি এই যোজনার আওতায় রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও পেতে সরাসরি তোমাদের কাছে চলে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।